টেকনো লঞ্চ করে দিল তাদের অ্যানাদার লোয়ার বাজেটের ফোন। এই ফোনটি হলো টেকনো পপ 8। এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও এই ফোনটিতে দেওয়া হয়েছে লো বাজেটের সুন্দর লুক ডিজাইন, সাথে পাচ্ছেন বিগ ব্যাটারি, লো বাজেটের একটি গেমিং প্রসেসর। এছাড়া আরও অনেক দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। তাই যারা কম দামে ভালো একটা ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি দেখুন। আর এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং বাংলাদেশে কত দামে লঞ্চ হবে তাও জানিয়ে দেব এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা অনেকটা আইফোনের মতো, কারণ এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা বা খুব আইফোনের মতো দেখতে। তবে এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হচ্ছে গ্লোসে ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে গ্লাস ব্যাক মনে হবে। আর এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের, এখানে দেওয়া হচ্ছে বক্সি ডিজাইন এবং এই ফোনটির নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার আর পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঁচ সেলফি ক্যামেরা। এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও এই ফোনটির ডিজাইনটা কিন্তু দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 267 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 500 নিটস, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলেও এই ফোনটির ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালোই বলা যায়। তবে ডে লাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। যারা ছোটোখাটো গেম প্লে করবেন তারা 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে বাটার স্মুথ পারফরমেন্সই পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 13 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8। এখানে দেওয়া হয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরও বেটার হতো। তবে এটাও মাথায় রাখতে হবে এটি একটি লোয়ার বাজেটের ফোন। আর এখানে সেলফির জন্য থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে আপনি বাজেট বিবেচনায় ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের T606 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 1.6 গিগাহার্টজ। এখানে আপনি ভালো ইন্টারনেট ইউজ করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন আর লো গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন। যেমন ফ্রি ফায়ারের মতো গেম আপনি লো সেটিংসে খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13 এর গো এডিশন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, কারণ এই 10 ওয়াটের চার্জারটি দিয়ে 5000 mAh এর ব্যাটারি ফুল চার্জ করতে মিনিমাম 2 ঘন্টা 20 থেকে 2 ঘন্টা 30 বা 40 মিনিটের মতো সময় লাগবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো স্টিকার স্লট, তাই আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এখানে দেওয়া আছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া আছে eMMC 5.1। আর এই ফোনটি মার্কেটে 3টি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 364GB, 464GB এবং 4128GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কত দামে অফিসিয়াল লঞ্চ হবে আর বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে $90, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দ্বারা প্রায় 10,000 টাকা। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে কিছুটা দাম বাড়তে হবে। এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের টাকায় 11 বা 11,500 টাকার মধ্যে। এই ফোনটি বাংলাদেশে এই মাসের শেষের দিকে অফিসিয়াল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটা কনফার্ম না। এই ছিল টেকনো পপ 8 এই ফোনটি রিভিউ। এই ফোনটি বাজেট ফোন হিসেবে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।